আসসালামু আলাইকুম। আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো ফুটাইছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো দিন, দিন অনেক বড় হয়ে গেতেছে। আর বেশিরভাগ মোরগ হওয়ার কারণে এখন ওরা মারামারি করতেছে। মানে ছোট জায়গায় ওদেরকে রাখা যাইতেছে না। তো তার জন্য চিন্তা করছি আজকে ওদেরকে একটা বড় জায়গায় দিব, মানে বড় একটা স্পেস দিব। তার জন্য আমি সকালবেলা শাবলটা নিয়ে বের হয়ে গেলাম যে ওদেরকে একটা বড় স্পেস দিব। তার জন্য মাটি খুঁড়তেছিলাম, মানে একটা শেড বানাবো, মানে বাঁশ দিয়া চারপাশে বেড়া দিব। তো তার জন্য আরকি বাঁশ দিয়ে মানে শাপালটা দিয়ে মাটি খুঁড়তেছিলাম, যেটার মধ্যে বাঁশ গাড়ার জন্য। তো মাটি খোঁড়ার পরে এখন বাঁশগুলো নিয়ে গেতেছিলাম। বাঁশগুলো আমি আগে কেটে রাখছিলাম। আর আমাদের এখানে যেহেতু একটা ভাইরাস হয়েছিল, তার কারণে আমাদের কিছু মুরগি মারা গেছিলো, আর কিছু মুরগি আমরা বিক্রি করে ফালাইছিলাম। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো মারা যাওয়ার আগে আর কিছু মুরগি বিক্রি করার আগে আমরা কিছু বাচ্চা ফুটায় রাখছিলাম, যেগুলো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেতেছে, যার কারণে আমাদের মুরগিগুলো আবার মানে মুরগির যে ক্ষতিটা হয়েছে তা একটু মানে পোষায় যাচ্ছে, যে আলহামদুলিল্লাহ যে আমাদের একবারে খালি হয়ে যায়নি আমাদের খামারটা। তো কিছু মুরগির বাচ্চা বড় হয়ে গেতেছে, যে বাচ্চাগুলো হয়তো কিছুদিন পরে আবার ডিম পাড়া শুরু করবে, আমাদের খামারটা আবার একটু ভরে ভরে যাবে মুরগিগুলো দিয়ে। তো তার জন্য আজকে ওদেরকে একটা জায়গা করে দিতেছি, যেখানে ওরা খোলামেলা পরিবেশে বড় হবে আলহামদুলিল্লাহ। তো এই যে বাসটা দেখতেছেন কাটতেছি, এটা সাপাল দিয়ে কাটে নিতেছি ঠিক মতো। তো তারপরে যে খাঁচাটা ছিল আমাদের এই জায়গাটার মধ্যে, খাঁচাটা আমরা সরাই ফেলতেছিলাম। এই খাঁচার মধ্যে কিছুদিন এই মুরগিগুলো ছিল, তো এখন ছোট হয়ে গেছে জায়গাটা, যার কারণে ওরা মারামারি করতেছে। তো এই যে আমাদের শেডটা এতটুকু সীমানার মধ্যে হবে, যে সীমাটা দেখলেন। আর আমি হচ্ছে এই সীমানাটা নেট দিয়ে বন্ধ করে দিব, যাতে ওরা এই নেটের বাইরে যেতে না পারে। আর যেহেতু আমাদের এখানে কিছুদিন আগে একটা ভাইরাস হয়েছে, তো ভাইরাসটার কারণে অনেক জায়গায় এখনও ওদের মলমূত্র আছে, বা ওরা পানি খাইছে, যে জায়গাগুলোতে এখনও ভাইরাস থাকার সম্ভাবনা আছে, যার কারণে মুরগিগুলো একটু বন্ধ করে রাখবো, একটু সেফটির জন্য আর কি, যাতে মুরগিগুলো ভাইরাসে আক্রান্ত না হইতে পারে। আর আমি চিন্তা করতেছি দু একদিনের মধ্যে ভ্যাকসিন করে দিব আর কি। কী ভ্যাকসিন করবো তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। নেটটা মানে বাঁশের নিচে দিয়ে আমি বাইরে দিতেছিলাম ভালো মতো, যাতে বাঁশের নিচে দিয়ে মুরগিগুলো না বেরোতে পারে, বা এখানে নিজেদের বিড়াল বা মানে কোনো হিংস্রজাত প্রাণী যাতে ওদেরকে অ্যাটাক করতে না পারে, তার জন্য আমি নিচেটা ভালো মতো বেঁধে দিতেছিলাম। আর বেঁধে দেওয়ার পর হচ্ছে মুরগিগুলো ছেড়ে দিব, যাতে আমাদের মুরগিগুলো এখানে ভিতরে ছাড় মানে সুন্দর মতো একটু দৌড়াদৌড়ি ফালাফালি, বা দেশি মুরগি যেভাবে বড় হয় ন্যাচারালি সেভাবে বড় হইতে পারে। আর আমাদের যেহেতু বাসা বন্ধ, তারপর রিস্ক নেই, তারপর আমরা সেফটিটাকে মানে প্রায়োরিটি বেশি দিচ্ছি, যার কারণে আমাদের মুরগিগুলোর জন্য আমরা মানে এরকমভাবে শেডটা তৈরি করতেছি, যাতে আশেপাশে দিয়ে কোনো কিছু অ্যাটাক করতে না পারে। তারপর আমরা যে নেটের সামনে দেওয়া মানে নিচে বাঁশ দিয়ে দিতেছি, যাতে বাঁশটা যাতা দিয়ে রাখে নেটটারে। আর মুরগি যাতে নিজটা বেরোতে না পারে, বা বিড়াল বেজে যাতে কিছু ঢুকতে না পারে, তার জন্য আর কি আমি বাঁশ দিয়ে দিতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের মানে শেডটা প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে গেতেছিল। তো সবাই আমাদের মানে মুরগিগুলোর জন্য দোয়া করবেন। তো অবশেষে যে মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলো এখন এখানে নিয়ে ছেড়ে দিব, যাতে আমাদের মুরগিগুলো একটা খোলা স্পেসে পায়। আর এই যে খাঁচার মধ্যে মুরগিগুলো দেখতেছেন, এগুলো বড় আছে, আর কিছু মুরগি আরও ছোটো আছে, এগুলো আরও সামনে দিব। তো যে অবশ্যই এই মুরগিগুলো নিয়ে গেতেছিলাম, এই মুরগিগুলো প্রথম যে এত বড় জায়গায় একটা ছাড়া পাবে। এই যে মানে ছাড়ার পরে দেখেন কি সুন্দর মতো ওরা দৌড়াদৌড়ি করতেছে, ফালাফালি করতেছে, মানে দেখে অনেক ভালোই লাগতেছিল যে আমাদের নিজের ঘরের বাচ্চা এগুলো আমরা ফুটাইছি। আবার মারামারিও করতেছে, এতটুকু মুরগি কিন্তু আমাদের এখানে মোরগ বেশি হয়েছে। ওরা এরকমভাবে উঠতেছিল, মনে হইতেছে যে ওরা আক্স মানে উড়ন্ত পাখি, যেভাবে ওরা উঠতেছিল। তো দেখে অনেক ভালোই লাগতেছিল। আর ওরা মনে হইতেছিল যে খাঁচা থেকে বেরোনোর পর চিড়িয়াখানায় মানে বান্দর বন্দি থাকলে যেরকম হয়, তো সেরকম অবস্থা। ওরা বাসা মানে খাঁচা থেকে বেরোনোর পর পুরাই অনেক খুশি, যেটা দেখে আমরা অনেক খুশি। তা আমাদের এই মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে বরকতময় দান করেন, আমিন।